আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। সুন্দর একটা ওয়েদার, চশমাটা খুলে নেই। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, আকাশের পরিস্থিতি দেখে বুঝতেই পারতেছেন। এই ভিডিওটা আসলে করা আমার আরও কিছুদিন আগেই দরকার ছিল, কিন্তু করতে পারি না সময়ের অভাবে। আমার পরিবারে অর্থাৎ হচ্ছে আমার খামারে যখন একটা ছাগলের বাচ্চা হইতো, তখনও কিন্তু আমি ওকে কোলে নিয়ে একটা ভিডিও করতাম যে আমার খামারে একটা নতুন ফ্যামিলি মেম্বার যোগ হইলো আর কি, নামকরণ করতাম, ভিডিও করতাম। সো প্রত্যেকটা ছেলেরই একটা শখ থাকে একটা ভালো বাইক সে নেবে। এটা আমার শখ থেকে এটা নেওয়া আর কি। তো আমার এই ফ্যামিলিতে আমার এই বাইকটা অ্যাড হয়েছে, এটা নিয়ে আমি কোনো ভিডিও করি নাই। আমার আসলে কালো বাইক পছন্দ, এই জন্য কালো বাইক নিছি। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার ভার্সন 3 ইন্দোনেশিয়ানটা পছন্দ ছিল, কিন্তু ওইভাবে ভাগ মতো পাইনি আর কি। ঢাকা কিনতে গেছিলাম, ঢাকার ওরা আসলে সিটার বাটপার সব। আমার নিজের বড় ভাই যেহেতু বিআরটি চাকরি করে, সো বিআরটি সম্পর্কে, কাগজপত্র সম্পর্কে আমার সে আসলে বেশি জানা লোক আমি ইউটিউবে পাই নাই আপাতত। ইউটিউবে বিআরটি নিয়ে অনেকেই ভিডিও করে, কিন্তু তারা আসলে বিআরটি সম্পর্কে জানে না আর কি ওইভাবে, এমনি সাধারণ পাবলিক। কিন্তু আমি বিআরটি এর ভিতর যাই, গাড়ির ফাইল খুঁজে বের করে তারপরে এই গাড়ি একদিনের মধ্যে নাম ট্রান্সফার করে অ্যাকনোলেজমেন্ট নিছি একদিনের মধ্যে। আসলে কেউ কোনো দিন নিতেও পারবে না। ঢাকার গাড়িগুলো যেটা হয়, ওটা আসলে জীবনে নাম ট্রান্সফার আদৌ হবে কি না এটার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, ঢাকা অনেক ভালো ভালো গাড়ি থাকা সত্ত্বেও আমি আসলে পাবনা থেকেই গাড়ি নিলাম, নিজের বিআরটি বা নিজের এলাকা থেকে। পাবনা বিআরটির গাড়ি, যেহেতু নিজের ভাই পাবনা বিআরটিতে আছে, তো এই জন্য আর কি ইন্ডিয়ান নিতে হয়েছে। তো যাই হোক, আমার আসলে V3টা পছন্দ, সেটা ইন্ডিয়ান হোক বা ইন্দোনেশিয়ান। এটার লুকসটা আসলে জোস। পিছনের আমি মাঠগাট খুলে ফেলছি, ওটা ভালো লাগে না আমার দেখতে। তো দেখেন ভাই, একটু ঘুরে ফিরে দেখাই। গাড়িটা আসলে কিছুদিন ইউজ হয়েছে, একবার ব্র্যান্ড নিউ না। আর এটার ব্র্যান্ড নিউ তো অফিসিয়াল BS4, আমার BS4 পছন্দ না, BS6টা নিছি এই জন্য। আর অফিসিয়াল হলো BS6টা নিছি। তো মোটামুটি ভালো কন্ডিশনেই আছে গাড়িটা, ইঞ্জিন এখনও খোলা হয় নাই। তো দাম নিয়ে কিছু বলতেছে না, কারণ এটা আসলে ডিপেন্ড করে জায়গা। যেমন ঢাকা এর থেকে কম দামেও পাইতাম, কিন্তু ফ্রেশ না আর কি, ওগুলো মার খাওয়া। তো এটা অনেক চেক টেক করে মোটামুটি ভালো কন্ডিশনে আর কি গাড়িটা। তো এটা নিয়ে আসলে এখন প্রতিনিয়ত ভিডিও দেবো ইনশাল্লাহ। কারণটা হচ্ছে যে গরুর খামারে থাকা হয় না, ব্যবসা করি শহর অঞ্চলে। তো যেহেতু শহর অঞ্চলে থাকি, সেহেতু খামারের ভিডিও তো আর ওইভাবে দেওয়া পসিবল না। যখন বাড়ির যাই তখন হয়তো দিতে পারি, কিন্তু যেহেতু আমার আসলে ইকুইপমেন্ট আছে, মানে ভিডিও করার, মোটো ব্লগিং করেন আর এমনি ব্লগিং করেন, আমার সব ধরনের ইকুইপমেন্টই আছে। গিম্বেল থেকে শুরু করে গোপ্রো, ক্যামেরা, DSLR, মানে সব কিছুই আছে। সো সেক্ষেত্রে আসলে আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, সেহেতু কেন না একটা বাইক থাকলে তো বাইকের ভালো ভালো কন্টেন্ট মেক করা যায়। সো সেই থেকে চিন্তা করছি যে এখন থেকে বাইকের কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা লুক আসে, দেখেন। তো এটা হলো আজকের সিম্পল ভিডিও। আসলে এভাবে ভিডিও আসলে এভাবে বলার কিছুই নাই, একটা বাইক নিছি আর কি, এই জন্যই একটু দেখাইলাম। আমার বাবার মেট্রো প্লাস নিয়ে আমি ওইভাবে কোনো সময় ভিডিও করি নাই। যেহেতু V3 আসলে ইয়াং জেনারেশনের একটা ক্রাশ বলতে পারেন, তো এই জন্য একটা ভিডিও করলাম। সো আমি এই গাড়ি সম্পর্কে ডিটেলস ভিডিও দেব। আর বেশি করে আমি একটা জিনিস দেখছি, বিআরটির সেরকম তথ্য, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, বিআরটির মানে বিআরটি সম্পর্কে এক্স্যাক্ট তথ্য আসলে কোনো ইউটিউব চ্যানেল ওইভাবে নাই। যারা দুই একজন দেয় তারাও আসলে আমার মতো সাধারণ পাবলিক, তারা বিআরটি সম্পর্কে ওইভাবে ভিতরের খবরটা জানে না। কাগজপাতি আসলে কোথায় থাকে, কিভাবে কি হয়, কতদিন কীরকম লাগে ওইভাবে জানে না। কিন্তু আমি যেহেতু নিজের ভাই যেহেতু বিআরটি আছে, সো আমি এখন চিন্তা করছি যে আমি এই ধরনের ভিডিও বানাবো, বিআরটি সম্পর্কে বিভিন্ন ভিডিও বানাবো। কারণ এই পুরনো গাড়ি কিনতে গিয়ে, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে অনেক ধরনের শিক্ষা আমি পাইছি আর কি। এই জিনিসগুলো আমার মনে হয় মানুষকে জানানো। আমি আসলে ধরা খাইনি, কারণটা হচ্ছে যে আমার লোকজন আছে বা আমি এ সম্পর্কে আমার এক্স্যাক্ট ধারণা আছে, কিন্তু একজন সাধারণ পাবলিক কিন্তু এটা বুঝতেছে না, কুপা গাড়ি কিনে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে আমি আর কি ভিডিও করব সামনে ইনশাল্লাহ। তো এই তো এইটাই সিম্পল একটা ভিডিও, গাড়ি কিনছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাই কি কারণ হচ্ছে গাড়ির বিভিন্ন মডিফিকেশন বা বিভিন্ন জিনিস যখন কিনবো সেটা তো ভিডিও করব, মোটো ব্লগিংও করব, লাইফস্টাইল ব্লগিং করব, আমার গরুর খামারের ভিডিও করব।
সো হঠাৎ করে যদি আপনারা গাড়ির ভিডিও দেখেন আর ভাবেন পাগল হয়ে গেছে নাকি, এই গরু এই গাড়ি কী দিয়ে কী করে, তো দেখাই নিলাম যে ভাই গাড়িও একটা মোটামুটি কিনছি ভিডিও করার মতো। আর সবচেয়ে মজার বিষয় হলো ভাই আমার অনেক তথ্য আপনাদের দেওয়ার আছে। আমি যেমন গরু সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, আমার এই বিশেষ করে গাড়ি বিআরটিএ সম্পর্কে অনেক জিনিস আমার মনে হয় সাধারণ পাবলিককে জানানো আমার দরকার, এই জন্য একটু ইন্ট্রোডিউস করে নিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর একটা ওয়েদার, সুন্দরভাবে আমি এখন গাড়ির রাইড করে খুব মজা পাচ্ছি আর কি, ওয়েদারে ভিডিও করেও ভালো লাগতেছে অনেক। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো না, ততক্ষণ আল্লাহ হাফেজ।